শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৬০ বিজিবির অভিযানে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ। সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশবার্তা নিউজ.com। সীমান্তে চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম এএসি এর দিক নির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। আজ ১১ এপ্রিল শনিবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবার কাজিয়াতলী ও চণ্ডীদার বিওপি এবং কুমিল্লার সালদা নদী, শশীদল, শঙ্কুচাইল, খাড়েরা ও বড়জালা বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে ২টি সিএনজি ও একটি ইজি বাইক সহ উন্নত মানের ভারতীয় শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদি, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল এবং টাইগার এনার্জি ড্রিঙ্কস জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৯২,৯৮,৩৮৯ টাকা। জব্দ মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম এএসি বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।